আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একদম কিউট ছোট্ট একটা লাউ নিয়ে। আর এই লাউটা আজকে আমি ভাজি করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কিভাবে আমি লাউ ভাজি করি আর আপনাদের সাথে মিল আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি লাউটা কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব আমি চুলায় হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিতেছি আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি তেলে ভাজবো না পেঁয়াজ, আমি সব ভিডিওতে বলি আমি খুব পেঁয়াজ বেশি ব্রেস্তা করি না। যাই হোক, আমি অল্প পরিমাণে পেঁয়াজটা একটু লালচে করব, তারপরে দিয়ে দেব আমি তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে তারপর দেব রসুন বাটা। তো কে কোথায় থেকে আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এইভাবে আমার মতো কদু ভাজি করে খান তো অবশ্যই সেটাও জানাবেন। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো একটু জিরা গুঁড়া। তো জিরা গুঁড়া দিয়ে এখন একটু কিছুক্ষণ লালচে করে ভেজে নেব মশলাটা তেলের মধ্যে, যাতে করে কালারটা একটু সুন্দর করে পারফেক্ট আসে। তো এখন একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিচ্ছি কদু ভাজির জন্য কদু। আর এই কদু ভাজির সাথে যদি আমি গুঁড়া চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছটা দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। কিন্তু আমার বাসায় আজকে গুঁড়া চিংড়ি মাছ নেই। আপনাদের বাসায় যদি থেকে থাকে তাহলে আপনারা কিন্তু দিতে পারেন, দিলে অনেক বেশি ভালো লাগে। ভেন্ডি ভাজি, করলা ভাজি, লাল শাক ভাজি, তারপরে এই কদু ভাজি, এগুলোর সাথে গুঁড়া চিংড়ি মাছ দিলে অনেক বেশি টেস্ট হয়। যাই হোক, এখন আমি একটু মশলার সাথে মিক্স করে নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলেই কিন্তু কমে যাবে। আর হ্যাঁ, সবাইকে পাশাপাশি বলছি আপনারা ভিডিওটা একটা লাইক দিবেন প্লিজ, আর পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একদম কিপটামি করবেন না। এত কিপটামি করেন কেন? আমি দেখতেছি অনেকে আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার পেজটি ফলো দেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। এত কিপটামি করলে চলে না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা ফলো দিয়ে দিবেন। কমেন্ট না হয় করতে গেলে একটু বিরক্ত আসে, ঠিক আছে মানলাম, কিন্তু পেজটা তো ফলো দিতে পারেন, তাই না? যাই হোক, এই দেখেন আমার কদু ভাজি প্রায় শেষ। এখন আমি দিয়ে দেবো তার সাথে ধনেপাতা দিয়ে আমি চুলা অফ করে দেবো, তারপর গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। তো কেমন হইলো কদু ভাজি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।